হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি সোনালী মুরগি রান্না করব আলু দিয়ে। এজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এই অবধি আপনারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, পুলাস টাইম করুন, একটা লাইক দেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক দামি, অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তাই প্লিজ আমার উপকারটা করেন। আপনারা হয়তো লাইক দিতে ভুলে যান, তাই প্রথমে লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন প্লিজ। আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন দিয়ে দেবো মিষ্টি জিরা বাটা, মানে অনেকে মিষ্টি জিরা বলে, গমরি বলে, আবার মানে যে যেটা বলে আর কি। ওই জিরা বাটাটা দিয়েছি। এটা দিলে মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খুবই টেস্ট হয় খেতে। তাই আমি সবসময় মাংস রান্নাতে ওই মিষ্টি জিরাটা দিই, গমরিও বলে অনেকেই। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধটা থাকবে। কাঁচা গন্ধ চলে যাওয়ার অবধি আমি ভেজে নিয়েছি। নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এই যে এটা মরিচ বাটা। আমি মরিচটাকে বেটে নিয়েছিলাম, একটুখানি মরিচ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, একদম ভালো করে কষিয়ে নেব। একদম তেল ওপরে ভেসে আসা অবধি আমি কষিয়ে নেব। আসলে রান্নাটা নির্ভর করে কতটুকু কষানো হয়েছে, সে অবধি রান্নাটা নির্ভর করে। কষানো ভালো হলেই তবেই রান্নাটা মজা হয়, টেস্ট হয়। এই দেখুন আমি ভালো করে একদম কষিয়ে নিয়েছি, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি মুরগিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি এখন মুরগিটা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মুরগির রান্নাটা অসম্ভব মজা হয়েছিল। আর কালারটা দেখে বুঝতে পারছেন কেমন মজা হবে, খুবই মজা হয়েছিল। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আমার কিছুটা কষানো হয়েছে, পোড়া হয়নি। এখন একটু নেড়ে ছেড়ে এখানে আমি আলুগুলা দিয়ে দেব। একটু দেখে নেড়ে ছেড়ে আমি আলুগুলা দিয়ে দেব এখানে। এখানে যে লাল আলুটা, যে বগুড়ার আলু, ওই আলুটা ছিলে আমি 8-9টা আলু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে আবার কষিয়ে নেব। আমি বললাম, এই প্রথমেই বললাম যে মাংসটা যত কষানো হবে, মাংস বলে কথা না, যে কোনো রান্নাই ভালো কষানো হলেই তবে রান্নার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইবটা করে দেন। যারা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, আরও অনেক এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে সাহস পাবো, অনুপ্রেরণা পাবো। তাই প্লিজ আমাকে আপনারা সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট না পেলে তো আমি এগিয়ে যেতে পারবো না, তাই আপনাদের সাপোর্ট আমি চাই। আর আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটুখানি দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন আবার ফিরে আসলাম। এই দেখুন রান্নার কালারটা সেরকম হয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। এই পর্যায়ে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই একটুখানি লবণ দিয়ে দিয়েছি উপর দিয়ে।
রান্নাটা প্রায় শেষ। তো বন্ধুরা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ।